টেকনিক্যাল অর্থাৎ মোবাইল অ্যাপসে কনভার্ট করার ক্ষেত্রে যে যে প্রসেসগুলো আছে সেগুলো ওনার সাথে ডিসকাস করে আপনারা একটু ধারণাটা আরো কনক্রিট করতে হবে আর যেটা মোবাইল অ্যাপস করার জন্য মোবাইল অ্যাপসের জন্য এবং এই ধারণাটাকে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডিসকাশন আপনারা এটা আমাদের আপনাদেরকে একটা বড় পেজ দেওয়া হবে হোয়াইট পেজ দেওয়া হবে সেখানে লিখে রাখতে হবে যাতে আমাদের ভবিষ্যতে এটা আমরা কম্পাইল করবো পাবলিশ করবো এখানে আমরা ধারণা রাখবো আর আফটার দ্যাট ওই যে করার পর আপনারা প্রত্যেকটা গ্রুপ থেকে একজন আপনারা যে ধারণাটা ইয়ে করলেন ক্রিয়েট করলেন ওই এবং ডিসকাশনের মধ্যে ডিফাইন করলেন এটা একটা স্মল প্রেজেন্টেশন ইন্ডিভিজুয়াল আইডি অ্যাক্সেসের জন্য 30 মিনিটস টাইম দেন আপনারা এখানে রিকোয়েস্ট সার্ভ করা হবে এন্ড দেন আমি আসলে এখানে একটু বলি যে মোবাইল অ্যাপস আইডিয়া ফর্ম যেটা আপনাদের দেওয়া হয়েছে এখানে পার্সোনাল ইনফো জায়গায় ইউর নেম অর্গানাইজেশন নেম কন্টাক্ট পারসন নেম সো কন্টাক্ট পারসন নেমে যদি আপনি কারো এখানে আপনাদের নিশ্চিত অফিসে যদি কন্টাক্ট পারসন দিতে চান অথবা আপনি চাইলে নিজের নামও দিতে পারবেন যে আপনার সাথে ডিরেক্টলি কন্টাক্ট করা যাবে ফোন নাম্বার কন্টাক্ট অ্যাড্রেস এন্ড ডেফিনেটলি ইমেল এবং ফোন নাম্বার আমাদের কাছে খুব জরুরি কারণ এটা হচ্ছে একটা প্রাথমিক স্টেপ এটা যখন আমরা ডেভেলপ করতে যাব আমাদের অনেক ইনফরমেশন আপনারা অরিজিনালি কি চেয়েছেন এটা হয়তো টাইম টু টাইম উই নিড টু ইন্টারঅ্যাক্ট উইথ ইউ সো এটার জন্য ইমেল এন্ড মোবাইল নাম্বার উইল বি ভেরি ইউজফুল ফর ইট অথবা ওএমএসএল আর সাম মানে একটা সুন্দর নাম ছোট এবং সুন্দর নাম ক্যাচি নাম যেটা সহজে মানুষ আকৃষ্ট হয় এন্ড দ্যাট ডিপার্টমেন্ট নেম যেটা কোন ডিপার্টমেন্টের জন্য তৈরি করা হচ্ছে অথবা কোন স্পেসিফিক পারপাসে এটা ইউজ করা হবে এন্ড দ্য সামারি যে তিন চারটা সেন্টেন্সে অ্যাপস এর উদ্দেশ্য এবং এটা অ্যাপসটা কি করবে এটার একটা সামারি এন্ড দেন ক্যাটাগরি যে ক্যাটাগরি আগে এই যে আপনি একটা টেবিল চেক করুন যে তারা কোন আইডিয়াটা করবে এটা আসলে আমরা সো আমি এই জন্য বলতেছিলাম যে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটিটা আসলে খুব জরুরি এবং আমরা পরবর্তীতে কিন্তু তোমার সবই থাকবে আপনার ডিপার্টমেন্ট সবই থাকবে নাকি ইনফরমেশন সার্ভিস ইনফরমেশন বলেছেন এই সার্ভিস তাই না সার্ভিস আর কি সময় লাগবে মানে আমরা আলট্রা কোড কিন্তু ইউনিয়ন রোডম্যাপ ইউনিয়ন পরিষদের অফিসিয়াল মোবাইল নাম্বার ইনক্লুড করব আর ইউনিয়ন লেভেলের ইউনিয়ন ম্যাপ ওয়েবসাইটে হ্যাঁ ধন্যবাদ আচ্ছা আমাদের এই আজকের এই কার্যক্রম আসলে ওয়েবসাইট বেসিক না আমরা হচ্ছে মোবাইল অ্যাপস বানাবো ওকে ওনার ইনফরমেশন উনি চাচ্ছে একটা জেনারেল ইনফরমেশন পুয়ার এবং আল্ট্রা পুয়ারের জন্য একটা জেনারেল ইনফরমেশন সিস্টেম যেটা মোবাইল অ্যাপস থেকে দেখতে পারবে যে আচ্ছা আমার লিস্টে এরা আছে এবং এটা হবে ইউনিয়ন বেস রাইট আমি যতটুকু বুঝে থাকি ইউনিয়ন বেস এবং ওই অনুযায়ী ওনাদের কাছে সাপোর্ট মাঠে যাবে ইউনিয়ন লেভেলটাকে ওই আলোকিত করতে চাই যে ইউনিয়নের ম্যাপ পোর্ট আলট্রা পোর্ট ওখানে রোড ম্যাপ এইটাকে আমি এই মোবাইলে আপলোড করতে চাই এবং ইউনিয়ন পরিষদে
যে অফিস আছে সেই অফিস কমিউনিকেশন, অফিসের চেয়ারম্যান, মেম্বার, সেক্রেটারি তাদের নাম্বার দিয়ে ইনপুট করতে চাই। এর মাধ্যমে কি সেবা দিবেন আপনি মানুষকে? মানে আপনার আইডিয়াটা আরেকটু মানে ক্লিয়ার করেন আর কি, যে এর মাধ্যমে কি কি সেবাটুকু পৌঁছাবে? মানুষগুলোকে যে পুরো আলট্রা পুর এবং ম্যাপে যে রাস্তাঘাট যেগুলো আছে, খাদ্য দুর্যোগ মন্ত্রণালয় থেকে যারা এই সাপোর্টটুকু পৌঁছাবে ওনাদের একটা কমন ইনফরমেশন থাকবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওনার সাথে সিমিলার আর আইডিয়া কারো আছে? নাই না? আচ্ছা ঠিক আছে, একজন টেকনিক্যাল পারসন চলে আসেন। আচ্ছা নেক্সট কে? আচ্ছা চলে আসছেন, একজন চলে আসছেন। আমি নুরুল জামান। কখন কোন নদীর পানি বিপদসীমার কোন লেভেলে থাকবে সেটা যদি কৃষক থেকে আরম্ভ করে মাছ পুকুর জানতে পারেন, কৃষকের সুবিধা সে তার কোন জমিতে কি ধরনের ফসল রোপণ করে সে সাহায্য পাবে। আর ওখানে যারা বসবাস করেন তারা বুঝতে পারবেন তার ভিটা বাড়ি কখন কতটুকু উঁচু করে ফেলা দরকার, অথবা কোন মালামাল কোথায় শিফট করে ফেলতে পারে। তো এমন একটা যদি অ্যাপসের মাধ্যমে আমরা মানে মোবাইল টিপলেই আমার ওই এলাকায় কোন অঞ্চলে বসবাসী জনগণ জানতে পারেন আমার এখানে পানির লেভেলটা কি আছে, বা কোন মাসে বা বছরের কোন সময় পানির লেভেল কি হবে সেটা জানার সেইটাই হলো আমার আইডিয়া। ধন্যবাদ। শেয়ার করতে চান? সেম আইডিয়া? সেম আইডিয়া আমরা আছি। আপনি তো একটা বলেছেন, ঠিক আছে কোনো সমস্যা নেই, এইটাও আইডিয়া আছে। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো আইডিয়া আছে? সেম আইডিয়া? না না সেম আইডিয়া, সেম আইডিয়া আর কারো নাই? ওকে ঠিক আছে, একজন টেকনিক্যাল পারসন চলে আসুন। ধন্যবাদ। আর আমার যে আইডিয়াটা সেটা হলো আমাদের খাদ্য বিভাগে মেইনলি কয়েকটা কাজের মধ্যে একটা প্রসেস থাকে, এটা প্রায় আমাদের এটা আমার যে আইডিয়াটা সেটা হলো যে আমার সাথে যদি একটা মোবাইল আমি যদি স্কোর হয়ে বা আমি স্কোর হয়ে অথবা যদি স্কোর মেসেজের মতো ভিডিও দিতে পারি, আমি যখন থাকবো তখন সাথে সাথে তারা আমাকে নোটিফিকেশন দেয় যে প্রোফাইলের মাধ্যমে যে আমি একটা নিয়ারেস্ট ইয়ার কাছে আসছি, উপমি সেমিনার কাছে আসছি। যদি বেনিফিশিয়ারি হয়, আমি যদি আন্ডারবোর্ড হয় তাহলে সাথে সাথে আমি এখানে গিয়ে কাজ দিতে পারলাম। আর আমি যদি তদারকি কর্মকর্তা হয় তাহলে সাথে সাথে গিয়ে এখানে দেখলাম যে হ্যাঁ এখানে রেসিপিটি হচ্ছে। এটা হলো যে ওই জুনে এন্ট্রি করার সাথে সাথে আমি আমার নাম হলো ওমেশ জুন, জুনে যাওয়ার সাথে সাথে মানে আমাকে এটা নোটিফিকেশন দিবে। তারপর এখান থেকে আমি আমার যে অন্য অ্যাপসের আরো আচ্ছা আমার যেটা মনে হয় আপনার আইডিয়াটা হচ্ছে ওনার মতোই অনেকটুকু যে ইনফরমেশন ডিসিমিনেট করা, এবং সেম আমি মনে হয় আপনি ওনার সাথে বসে আরো অ্যাপসটা আরেকটু বড় করে ইলাবোরেট করে আমরা প্রেজেন্ট করতে পারবো। আরেকটা অ্যাপ ছিল আমার সেকেন্ড সেকেন্ড অ্যাপসটা ছিল যে ফুডের প্রোগ্রাম, যে ওই প্রোগ্রামটা যদি আমার ইয়াটা অ্যাপসটা যদি ইয়াতে থাকে, এই যে আমার মোবাইলে যদি ক্লাউডে যদি এটা প্লে করে, তাহলে ওইটা যখনই আমার ইয়াটা শুরু হবে, প্রোগ্রামের ইয়াটা শুরু হবে, তখন আমার নোটিফিকেশন দেবে যে ধান চালে যে এত তারিখ শুরু হবে টার্গেট, তখন আমি এখান থেকে আমার অ্যাপস থেকে বিভিন্ন অপশন থাকবে, ওই অপশন থেকে আমি জেনে নিতে পারবো যে আমার উপজেলা টার্গেট কত, তারপর রেট কত, পরে আর রিলেটেড কিছু ইয়া থাকবে যে এখন রাইসেস নিয়ে আসে ইয়ে আছে। আচ্ছা এটা প্রাইসের সাথে মনে স্টকটা অ্যাড করা যায়, যে প্রাইস আমার এত আছে, আমার স্টকটাও এত আছে, আসলে ইনফরমেশন প্রাইসের সাথে হবে তা না, প্রাইসের সাথে হবে তা হবে, তারপর আমি চাহিদা দেব যেখানে বেশি আছে সেখানে আমাকে আনতে হবে, ওইরকম প্ল্যানিং এর জন্য দিতে হবে। আচ্ছা আমি যেটা মনে করি যে ইনফরমেশন নিয়ে যেহেতু উনি কাজ করতেছে, সো আপনি বেটার আপনার পরের দুইটা আইডিয়া ওনার পর মানে রুরাল লেভেল আমরা কারেন্টলি আসলে মিলারদের কাছ থেকে আমরা মানে ফুড ট্রেড প্রকিউরমেন্ট করি। আমরা চাচ্ছি যে আমরা যেহেতু আমাদের স্টেক হোল্ডার ফার্মার আছে, আমরা ফার্মার থেকে প্রকিউরমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করতে চাই যাতে আমরা ফার্মারদেরকে রেজিস্ট্রেশন করতে পারবো অনলাইনে, এবং তাদের কাছ থেকে ডিরেক্টলি আমরা যাতে ইনফরমেশন নিয়ে তাদেরকে প্রকিউরমেন্ট ডিরেক্টলি করতে পারি। আচ্ছা হ্যাঁ ধন্যবাদ, বুঝে ফেলেছি। আর কারো আছে সেম আইডিয়া? আরেকটা আইডিয়া হচ্ছে যে আমরা ফুড চেইন মুভমেন্টও করি। ফুড চেইন মুভমেন্ট যেখানে শর্টেজ আছে সেখানে আমরা সেখানে আমরা মুভমেন্ট করি। এমন দেখা যায় অনেক, তখন আমরা এনশিওর করতে পারবো যে আমরা ওই এলাকায়। আচ্ছা আপনার একটা আমাদের এই যে লোক যাচ্ছে না এবার ডুববে প্রাপ্তি নিশ্চিত করতে মোবাইল করা খুবই কার্যকরী। মোবাইলের মাধ্যমে সর্বদাই প্রেরণ করা করে চাহিদা পূরণ করা হয়ে থাকে।
প্রেরণকৃত খাদ্যশস্য কোনো কোনো সময় পরিবহন ঠিকাদারগণ আত্মসাৎ করতে পারে অথবা দুর্যোগ কবলিত হয়ে সরকারি খাদ্যশস্যের চলাচল এবং প্রাপ্তি অপ্রাপ্তি অতি দ্রুত চালান দেওয়া যায়। প্রোগ্রাম করেছি, তারা হয়তো জানে যে মোবাইল অ্যাপ্লিকেশন আমাদের ডেভেলপ করতে হবে সো দ্যাট দে ক্যান নো ইজিলি, এবং আমার মোবাইলটা তাড়াতাড়ি হয়। এটার সঙ্গে সংশ্লিষ্ট হলো আমাদের স্টক ইন ট্রানজিট প্রোগ্রাম আমরা করেছি, দরকার আছে এজেন্ট ডাইরেক্টর। সো আমি জানতে চাই যে আমার কত হাতে কি আছে, অর্থাৎ মুভ করেছি। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে বিভিন্ন আইটেম সম্পর্কে আমরা সবাই অবগত হলাম, কিন্তু আমি একটি ডিফারেন্ট একটা আইটেম নিয়ে এসেছি যেটা আমাদের দরকার। বাংলাদেশ ভৌগোলিকগত অবস্থানগত কারণে আমরা সবাই জানি দুর্যোগ প্রবণ দেশ, এবং আমরা যে বিভিন্ন এলাকার দুর্যোগ একরকম না। যেমন ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে ফায়ার হ্যাজার্ড অ্যাটাক করে, ব্যাকগ্রাউন্ডে বলছি, ওগুলো এলাকার দুর্যোগ বিভিন্ন রকম। এবং পাহাড়ি এলাকায় ল্যান্ডস্লাইডের একটা ভয় আছে, এবং আমাদের সুনামগঞ্জ বা হাওড় বাউল এলাকায় কৃষি জমি যে কোনো সময় তলিয়ে যাওয়ার ভয় আছে। সেজন্য আমাদের যখন বের হবে, তিনি এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন এখন নদীতে বা সাগরে কতটুকু সিগন্যাল চলে। জাস্ট সিম্পলি এই অ্যাপসটা দেখলে এখানে সিচুয়েশন রিপোর্টিংটা দেখতে পাচ্ছেন। একজন কৃষক যিনি হাওড় এলাকায় আছেন, তার পানির লেভেলটা কতক্ষণের মধ্যে পানির কত, আপনার ওয়েদারের হিউমিডিটি কত, এবং ঝড়ের গতিবেগ কত, কখন সেটা আঘাত আনতে পারে, সুনামি আসবে কিনা, এই ছোট্ট একটি মাত্র অ্যাপসের মাধ্যমে তিনি এই জিনিসগুলো দেখতে পাবেন। এবং এখানে এই রিপোর্টগুলো বিভিন্ন সোর্স থেকে নেওয়া হচ্ছে, যেমন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং আমাদের দেখা যাচ্ছে যে যেটা সে বলল বা যারা মোহাম্মদ শাহজাহান কবির, PIOTDR। আমার এপসটি হচ্ছে DRR, ডিজাস্টার রিস্ক রিডাকশন। এটা হচ্ছে ডিজাস্টার রিস্ক রিডাকশন ইজ নিডেড টু রিডিউস দ্য ভালনারেবিলিটি অফ দ্য পিপল, ইফেক্ট অফ ন্যাচারাল এনভায়রনমেন্টাল এন্ড হিউম্যানিটেরিয়ান হ্যাজার্ডস। এটা আমরা একটা অ্যাকসেপ্টেবল এন্ড হিউম্যানিটেরিয়ান লেভেলে নিয়ে আসার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে, এটা আমরা কখন করে থাকি ডিজাস্টার পিরিয়ডে। ডিজাস্টারের তিনটা ফেজ আছে, প্রি ডিজাস্টার, ডিউরিং ডিজাস্টার, পোস্ট না না, ওনার হচ্ছে প্রি ডিজাস্টার আর আপনি হচ্ছে ডিউরিং এবং পোস্ট ডিজাস্টার। আমার নাম ডিজাস্টার প্রি ডিউরিং এন্ড পোস্ট ডিজাস্টার। দিস ইজ কন্টিনিউয়াল প্রসেস। সেটা উপর বেস করে ডিজাস্টার নিড অ্যাসেসমেন্ট, ড্যামেজ এন্ড লস অ্যাসেসমেন্ট। না আচ্ছা, আপনি এই অ্যাপস এর মাধ্যমে কি সুবিধা দিতে চান জনগণ সেটা বলেন। তাৎক্ষণিকভাবে রেসপন্স টাইম আইডিয়া চান কাটা গ্রহণ করব নাসেল পরিদের আইডিয়া চান কোনটা গ্রহণ করব এটা আপনি আমরা দিচ্ছি পিপলকে এবং মানে লাক্স অফ পিপল আর গেটিং দেন ওএমএস। আমি দেখি যে আমার মনিটরিং করার সময় দেওয়া, গাড়ির ফুয়েল ইয়া করা, কনসিউম করা, মাঝখানে যারা ডিলার হবে কিনা, ব্ল্যাকে বিক্রি করে কিনা বা মিসঅ্যাপ্লিকেশন করে, এটা লট অফ মানে বিষয় আছে। আমি চিন্তা করি যে পিপল যদি পেতে চায় তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে একটু আমরা যদি মোবাইল একটা ডিভাইস ইউজ করে, সফটওয়্যার ইউজ করে একটা কাজ করা যেতে পারে। যারা যারা ওএমএস এর রাইস ফ্লাওয়ার নিতে চায় তারা 5 কেজি করে পায়, 5 কেজি টাকাটা যদি তারা জমা দিয়ে ফেলো মোবাইলে, তাহলে সেই যে পয়েন্ট থেকে নিতে চায় তার একটা ন্যাশনাল আইডি আছে, তার ন্যাশনাল আইডি দিয়ে সে রেজিস্ট্রেশনটা করলো, করার পরে সে কোন পয়েন্ট থেকে নিতে চায়, আমার 15 টাকা ফ্লাওয়ারটা নিতে চায় সেটা হিসেবে চেক করলো, এবং অটোমেটিক্যালি তার 5 কেজির দাম কত সেটাও চলে আসবে। সে ক্লিক করবে, তার একটা নাম্বার চলে আসবে, আমি 15 নাম্বার পয়েন্ট থেকে আমি এত নাম্বার ব্যক্তি যে কনজিউমার, সেক্ষেত্রে আবার আমি টিটল দিচ্ছি। এটা তো আমাকে পার করে প্রায় 200 টাকা দিতে হবে, 600 টাকা পাবে, এবং 600 টাকা ব্যক্তি যখন পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন চলতে থাকবে। আর যদি 200 টাকা রেজিস্ট্রেশন করতে হলে বুঝতে আর 100% তার প্রোডাক্টে পাবে এবং কোয়ালিটি প্রোডাক্টে পাবে ফ্রম টপ টু বটম, একেবারে আমার শীর্ষের ব্যক্তি থেকে শুরু করে আমার ওএমএস ডিলার পর্যন্ত কারো কোনো করাপশনের সুযোগ থাকবে না। রাইট অ্যাকাউন্ট পিপল পাচ্ছে, করাপশন করবে না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা যদি পিপলের কাছে পৌঁছায় দিতে পারে। ধন্যবাদ ধন্যবাদ। ওনার সাথে সেম আইডিয়া কার আছে? লাক্স অফ পিপল বেনিফিটেড হবে এবং করাপশন গুড আইডিয়া। আচ্ছা ঠিক আছে, ওনার সাথে সিমিলার আইডিয়া আর কার আছে?
আরেকটা আইডিয়া বলতে চাই, সেটা একটা গেল এটা, আরেকটা হচ্ছে আমি বলেন প্লিজ, নো ডেসক্রিপশন। যারা রিটেলার আর ইয়া আছে, হোলসেলার আছে, তারা কোনো মোবাইল একটা কোন বসাই দিব তাদের কাছে যাবে, সেগুলো কিছু জন আসলো আর বলে না এগুলো হবে না, কারণ দেশের যে আন্ডারস্ট্যান্ড অবস্থা ওরা আসবে না। এটা যদি আমরা ওদেরকে চিন্তা করি যে ওরা মোবাইলে ওদের টাকাটা জমা দেবে লাইসেন্সের জন্য এবং রিনিউটা। আমার নাম জহুরুল ইসলাম খান, আমি খাদ্য দপ্তরে প্রশাসন বিভাগে কাজ করি, ডিজি হিসেবে। তো প্রশাসনে কাজ করার কারণে আমার আইডিয়াটা হলো যে আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি কর্মচারীরা চাকরির জন্য আবেদন করে। এই চাকরির আবেদনের ক্ষেত্রে দেখা যায় তারা বিভিন্ন লেভেলে হ্যারাসমেন্টের শিকার হয়, এমনকি প্রতিদিন তারা আমাদের কাছে অনেক টেলিফোন আসে যে আমি কবে চাকরি পাবো, কবে আমার ইন্টারভিউ হবে, কবে আমার লিখিত পরীক্ষা বা বাইরের পরীক্ষা, এগুলো তো আছে। এছাড়াও তারা কিন্তু এমনভাবে অনেকে তাদের কাছে তারা অনেক সময় টাকা দিয়ে মানুষের কাছে। আচ্ছা, আপনি ডেসক্রিপশনটা না দিয়ে আপনি কি সার্ভিসটা দিতে চান সেটা বলেন। আমি মোবাইল অ্যাপ্লিকেশনটা কিভাবে ডিজাইন করা হবে সেটা আমি বলছি। ওইটা আপনার কনসার্ন না, ওইটা কনসার্ন হচ্ছে আমাদের যারা টেকনিক্যাল পারসন আছে তাদের। আপনি কি সার্ভিসটা দিতে চান সেটা বলেন। আমি সার্ভিসটা দিচ্ছি যে প্রথমত তাদের ইন্টারভিউ কবে হবে, তারপরে টোটাল আমি বলি টোটাল। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি চাচ্ছি যে একটা পয়েন্ট আছে যে পয়েন্টে তারা তাদের জন্য দিবে তাদের কোনো খাদ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয়, মানে রিক্রুটমেন্ট জাতীয় কারো আইডিয়া আছে? আচ্ছা, একটু ডিসিপ্লিন থাকেন আসলে আমাদের। এটা কি এক্সাম সিস্টেম? তাহলে কেন আসলেন আপনি? আমি তো বললাম যে এক্সাম সিস্টেম বা রিক্রুটমেন্ট জাতীয় কোনো কিছু। আমি বলি রাজাক সাহেব যদি জানতো যে এই ধরনের আইডিয়া তথ্য বিনিময় যে কোনো তথ্য বিনিময় হতে পারে। আমি স্পেসিফিক, আমি যদি বলি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তার মানে সবকিছু আসতে পারে। মোবাইল আসতে পারে, রিক্রুটমেন্ট প্রসেস, এবং এতে যাতে কেউ হয়রানির শিকার না হয়। মোবাইল অ্যাপসের মাধ্যমে যেন মানুষজন পরীক্ষার ইনফরমেশন গুলো পেতে পারে, কবে পরীক্ষা বা উনি টিকতো কিনা, এই টাইপের জিনিসগুলো পেতে পারে। আপনার এটা সেটা রিলেটেড? এটা কি এক্সাম সিস্টেম? আপনি কেন বুঝতেছেন না? আমি বারবার আপনাকে বলছি এটা কি এক্সাম সিস্টেম, মানে কোনো রিক্রুটমেন্ট প্রসেস? আচ্ছা ঠিক আছে, আপনারটা সেম আইডিয়া না, একটু কাইন্ডলি দাঁড়ান পাশে। কমপ্লেইন প্রসেস নাই, ঠিক আছে, একদম দিয়ে দেন। জি, এইবার বলেন আপনি আপনার টোটাল আইডিয়াটা বলেন। আমি আইডিয়া বলেছি যে মোবাইল ফোনে যদি এরকম একটা থাকে একটা মোবাইল যেরকম মোবাইলে আছে যে কোনো অফিসার বা যে কোনো সেবা গ্রহণকারী মোবাইল ইউজার সে ওরকম হেল্প ডেস্কের মাধ্যমে গিয়ে ধাপে ধাপে সে এমন একটি জায়গায় পৌঁছাতে যেটা বাধ্যতা যে কোনো বিভাগের জন্য। যেমন আমি এটা হচ্ছে বিভাগ থেকে জেলায় যাবে, জেলা থেকে উপজেলা, এবং উপজেলা থেকে সে কোন দপ্তরে যাবে সিস্টেম অটো করে দিবে। সিস্টেম ব্যবহার করে কাজ করতে হবে। যখন কিছু আগ্রহ প্রকাশ করলো মোবাইল অ্যাপসের মাধ্যমে, তখন তার জন্য একটা ট্র্যাকিং নাম্বার জেনারেট হবে। তো ওই ট্র্যাকিং নাম্বারটা ওই মোবাইলে এসএমএস এর মাধ্যমে এই ট্র্যাকিং নাম্বারটা নিয়ে তার নিকটবর্তী সংশ্লিষ্ট বিনির্দেশ ফলো করে যদি তাদের বিষয়টা সরবরাহ করবে, তখন ওই ট্র্যাকিং নাম্বার এগেইনস্টে একটা WQC ইস্যু করে দিলে সংশ্লিষ্ট এই WQC-টা নিয়ে যেটা হচ্ছে কর্পোরেট হয়, ওই ট্র্যাকিং নাম্বার যে WQC ইস্যু করবে সেটা নিয়ে সে ব্যাংকে যাবে,
ব্যাংক কিছু পেমেন্ট কিন্তু ব্যাংক যখন পেমেন্ট করবে তখন ব্যাংক কর্মকর্তা আসলে তার কিভাবে পেমেন্টটা করবে তার একটা ক্রস চেকিং থাকে সে আমাদের অ্যাপ ব্যবহার করবে। আরো তথ্যকে এখানে ইনক্লুড করা যায়। নেক্সট কারো আইডিয়া স্যার আপনাদের কাছ থেকে কেউ এই টেবিল থেকে কেউ আসবেন চলে আসুন একজন দেখি কন্ট্রাক্টর বুঝতে পারবে যে মোবাইলে জিপে অ্যাক্টিভ আছে আপনি ওটাকে হ্যাকিং করছেন বারবার স্মার্টফোনে আমরা যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করি এটা এখন হচ্ছে কি স্মার্টফোনের জন্য স্মার্টফোন মিনস আমাদের রাজস্থানকে এক্সপ্লেন করছে এটা হচ্ছে এই সিম্ফোনি হতে পারে অ্যান্ড্রয়েড বা iOS ঠিক আছে আপনি সারা দেশের সিচুয়েশনটা তো আপনি জানেন খবরে যেতে ফিজিক্যাল গুডস কত ট্রানজাকশন হবে সেটা আমি যদি প্রোটেকশন নিতে চাই যে সামনে ট্রেন্ড কেমন যারা ইম্পোর্ট তাদের আমার অ্যাপসটা আমি খুব অত্যন্ত আমি বলবো যে সংক্ষিপ্ত আমি মনে করি যে আসলে টাইটেল সেখানে মূলত আমার যারা ডেলিভারি চাকরি চায় তাদেরকে তথ্য দেওয়া এবং তাদের কাছ থেকে একটা আমি ট্র্যাকিং আইডি তৈরি করবো। ট্র্যাকিং আইডি তৈরি করার জন্য তারা একটা মোবাইলে অপশনে যাবে গিয়ে ওখানে তাদের নাম আধার নেম এবং অ্যাড্রেস লিখবে আইডি নাম্বার লিখবে পরে সে কোন পদে অ্যাপ্লাই করলো ইন্সপেক্টর পদের নাম লেখার পরে সে আইডি ক্লিক করলে নাম্বার সে পাবে ডেলিভারি থেকে সে আইডি নাম্বার ধরে সে পদের নাম লিখে প্লাস ট্র্যাকিং আইডি নাম্বার দিলে সে সাইন ইন করতে পারবে। সাইন ইন করলে সে একটা ইনফরমেশন বক্স পাবে সেখানে সে ইন্সপেক্টর পদে আবেদন করেছিল ইন্সপেক্টর পদের জন্য সে রিটেন পরীক্ষার ডেটটা কবে প্রাইভেট ডেটটা কবে এবং তার কোনো রিটেন বা প্রাইভেট শিডিউল চেঞ্জ হল কিনা সে এবং একজন ওয়েব লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে এবং সে যদি তার কোনো তথ্য বা কোনো গ্রিভেন্স বা অথবা তার কোনো ফার্দার কোনো কিছু জানাইতে চায় হেল্প ডেস্কে সে পাঠাবে ক্লিক করার সাথে সে আরেকটা ডায়ালগ বক্স পাবে ডায়ালগ বক্সে সরাসরি ডিজিটালকে অ্যাড্রেস করে সে ডায়ালগটা অন মেসেজ থ্রো করতে পারবে এই মেসেজে সে তার কাছে টাকা চাইলে কিনা অথবা তার কাছে কোনো হয় দিতে পারবে দিয়ে সরাসরি ডিজিটালে আগে দিতে পারবে এবং ডিজিটালের একটা কোনো একটা বিষয় তাকে আমরা যোগাযোগ করতে পারবো। এক্ষেত্রে যে সুবিধাটা হবে যে সরাসরি আমাদের টেলিভিশনের কোনো তথ্যটা জানার প্রয়োজন হবে না প্লাস সে তার যে কোনো তথ্য সে মোবাইলের মাধ্যমে সরাসরি বলতে পারবে এবং এখানে আমার নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছতা আমার সম্ভব হবে আমি মনে করি। আমার আমি ডিডিএমে কাজ করি ইঞ্জিনিয়ারিং সেলে। আমার অ্যাপসের বিষয়টা ছিল ফ্ল্যাট সিচুয়েশন। আমার উদ্দেশ্যটা ছিল এরকম যে বন্যাপ্রবণ এলাকায় বসবাসরত জনগণ সহজেই যাতে তাদের সম্ভাব্য বন্যা পরিস্থিতি এবং বিগত সময় বন্যা পরিস্থিতি মোবাইলে তিনি বন্যাকালীন সময়ে কি ধরনের আশ্রয় নেবেন। আমরা প্রথমেই বলি আমার দুটা ভাগে ভাগ করা থাকবে যে সার্চ করার জন্য একটা থাকবে সার্চ বাই রিভার আর একটা থাকবে সার্চ বাই লোকেশন। যদি আমি সার্চ বাই রিভার যাই
সেক্ষেত্রে আমার এখানে অনেকগুলি আর প্রসঙ্গত ক্রমে বলে রাখি, আমার লেখার পরিমাণ বেশি হওয়ার কারণে আমি ছোট কলম দিয়ে লিখেছি জায়গার কারণে। এখানে নদীগুলির নাম শো করবে বাম পাশে, ঠিক তার কেবলই ডান পাশে, ঠিক তারই ডান পাশে থাকবে ওই নদীতে বর্তমানে পানিটা কোন লেভেলে আছে, ঠিক তার ডান পাশে থাকবে বিগত 7 দিন আগে কোন লেভেলে ছিল। তাহলে হবে কি, ওই কৃষকের পক্ষে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, গত 7 দিনে আসতে পারে ধারণা পেয়ে যাবে। আবার ঠিক একইভাবে আমি যদি সার্চ বাই লোকেশন দেই, তাহলে নদীর নাম না শো করে সদর জেলা শো করবে, রাজশাহী বা রংপুর, রেড কালারে শো করবে, একদম গ্রামের নাম সহ কোন গ্রামের কোন রাস্তা কোন স্কুল বা মাদ্রাসা পর্যন্ত সাবমার্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে আমরা এখানে এসে আমরা যখন সেন্সিটিভ ওয়াটার লেভেলটা নেক্সট 7 দিনে কেমন হবে, এখানে একটা স্কেল থাকবে, ওরা স্লাইড করবে। আমি টানিয়ে দিলে দিন বাড়তে থাকবে, আগামী 7 দিন 10 দিন পরে কি হবে দিলে ঠিক ম্যাপের মধ্যে ওইভাবে এলাকাটা একবার শো করবে। আবার আমি যে বামে চলে যাই, বিগত 7 দিন আগে কেমন চেহারা ছিল সেটা এখানে শো করবে। তো যদি কারো আমাদের দেশে কিন্তু অনেক অনেক ফ্ল্যাশ প্যাটার্ন আছে, ঠিক ফ্ল্যাশ প্যাটার্ন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোকাসটাকে কাজ করবে কিনা এটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, আপনি যে ক্রপ প্যাটার্নের কথা বলছিলেন, যে আপনার ক্রপ প্ল্যান্টেশনের কথা, এখানে কত আগে আপনি ফোকাসটা করতে পারবেন, যা করলে পরে কোন কৃষক কোন জমিতে কোন চাষটি করে কোন ক্রপ প্ল্যান্টেশনটা করবে? হ্যাঁ, আমি আরেকটু বলি, এখানে আমার স্ট্যাটিস্টিক্যাল ডাটা পানির উৎসগুলো উল্লেখ করে দিচ্ছি। এই নদীতে কোন কোন এলাকার পানিগুলি আসে, যেমন গঙ্গা ব্রহ্মপুত্র পানিগুলি আসে, এবং গঙ্গা ব্রহ্মপুত্রের পানির ওখানে পানি বৃদ্ধি পেলে আমরা অনেক আগেই এই তথ্যগুলো বাংলাদেশ পেয়ে যায় আমাদের ওই ফ্লাড ফোরকাস্ট ওয়েদার সেন্টারের মাধ্যমে। তখন আমরা কৃষকের একটা কলাম রেখেছি যে এখানে আগামী 1 মাসে বা 1.5 মাসে এই পরিমাণ পানি বৃদ্ধি পাবে, ক্রপ সে এখানে চাষ করতে পারবে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা হাততালি দিতে পারি ওনার জন্য। পরিষদ ঠিকানা ফোন ডাকাটা পাই যাবে। এখানে যদি আসি মোট এলাকা রাস্তাঘাট এখানে অপশন আসবে, আবার এই অপশন থেকে আসবো, এখানে এসে আবহাওয়াটা আমি জানি এই কি আবহাওয়া চলছে। আচ্ছা, এখানে কোন বাটনে ক্লিক করলে এই আবহাওয়াটা দেখতে পারবেন? হেল্প কেন করেননি? শিক্ষা খাতে কত, চিকিৎসা খাতে কত, কৃষি খাতে কত, খাতে চলে আসে। আর কারো যদি আচ্ছা, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, নাইলে আমাদের আইডিয়াটাও আরেকজন শুনবে না। আমরা একটু উনি যে আইডিয়াটা মূল্যটা ক্লিক করলে মূল্যটা এন্ট্রি দিবে, এরপরে চলে আসবে তার বিক্রম লোকেশনে আমার প্রাইস লোকেশন। হ্যাঁ হ্যাঁ, আমরা যেমন আমি কাজ করি বাজারে উপজেলায়, সে কাজ করে নবাবগঞ্জ উপজেলায়, তো আমাদের এই লোকেশনটা এটা হবে এখানে বাজারিয়া। আমি যদি হই আমি ডিপিএস থেকে লোকেশনটা এটা যেমন আমি বাজারিয়া কাজ করি, যত কম হবে দিনাজপুরে কিন্তু একদম হবে না, দিনাজপুরে কিন্তু কম হবে। আপনার ক্লিক করলে আপনার এই চ্যানেলগুলো আছে, এই প্রথমে আমরা দেখবো যে স্টক কত আছে। এখন স্টক আছে আমাদের কমোডিটি অয়েল স্টক, প্যাডি, রাইস, হুইট,
এটা স্টকটা দেখা হলে একজন তারপরে আমরা যদি ক্লিক করি তাহলে চ্যানেলগুলো আসবে। এই চ্যানেলগুলোতে কি কি পরিমাণ জিও আমাদের পেন্ডিং আছে সিএসডি তে এবং কি কি পরিমাণ কোন ভোগ করতে পারবে তারা লিস্টটা দেখতে পারবে। হ্যাঁ দেখতে পাবে। এরপরে আমরা জিও স্ট্যাটাস মানে এই জিওটা ডেলিভারি দেওয়া হলো কিনা বা দেওয়া হয়েছে কিনা বা এরকম তথ্যাদি আমরা এখানে পরবর্তীকালে দিয়ে দিছি। কোনো জিও যদি দেওয়া হয়ে যায় তাহলে এই জায়গাতে চলে আসবে। এইভাবে ডেইলি যারা কিনতে যাবে তারা কি এটা করতে পারবে কিনা, নাকি তাদের জন্য আবার একটা উদ্যম একটা গ্রুপ হেল্প ডেস্কের মতো আবার লাগবে যে তুমি ফিল আপ করে দেবো। সেক্ষেত্রে যেটা হবে যে ডিলার যদি দুষ্টামি করতে চায় সে হয়তো কিছু লোকের নাম্বার দিয়ে কিছু বুক করে দেবে। এটা আপনাদের মাথায় আমি মানে বলতেছি যে একটু ডিফারেন্স যাতে না হয় সেই জিনিসটা আপনারা একটা তো পরিশেষে মানে আমি এই যারা আয়োজন তাদের সবাইকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি।